মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি ভাসমান গ্রাম। রোববার মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছারখার প্রায় ১,০০০ বাড়ি। বাস্তুচ্যুতির শিকার ৯,০০০-এরও বেশি মানুষ। সারিবদ্ধ কাঠের ঘরগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তা। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী পুনর্বাসনে কাজ করছে সরকার, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রীতিমতো নরকতুল্য পরিস্থিতি, যতদূর চোখ যায় শুধু আগুনের লেলিহান শিখা। রোববার মালয়েশিয়ার সাবা রাজ্যের বোর্নিও দ্বীপে হয় এই দুর্ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার হয়ে যায় প্রায় ১,০০০ ঘরবাড়ি। বাস্তুচ্যুতির শিকার হয় কয়েক হাজার মানুষ। ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতেও উপকূলীয় ভাসমান গ্রামটিতে আগুনের খবর পায় তারা। প্রবল বাতাস ও ঘনবসতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় পানির ওপর খুঁটি দিয়ে নির্মিত সারিবদ্ধ কাঠের ঘরগুলো। এছাড়া ভাটার সময় হওয়ায় খোলা পানির উৎস পাওয়াও কঠিন হয়ে পড়ে। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় তাদের। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯,০০০-এর বেশি মানুষ। তাদের উদ্ধার করে পাঠানো হয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। তবে কেউ প্রাণহানির শিকার হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন। ধারণা করা হচ্ছে, রান্না করার সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী পুনর্বাসনে ফেডারেল সরকারের সাথে সমন্বয় করছে কেন্দ্রীয় প্রশাসন। সাবাহ অঙ্গরাজ্যের উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে এমন অনেক ওয়াটার ভিলেজ, যা মালয়েশিয়ার দরিদ্রতম অঞ্চল হিসেবে পরিচিত। সেখানকার অবকাঠামোগতভাবে দুর্বল বাড়িগুলোতে বাস করে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠী। রেজবানা সাইমা, যমুনা নিউজ।